হ্যালো ফ্রেন্ডস, আমি চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজকে আমরা যাব শ্রীরামপুরে মায়েসে মেলা দেখতে। এর আগের দিন রথের ভিডিও তোমায় শেয়ার করেছিলাম, কিন্তু রথের পরে আমি বাড়ি চলে এসেছিলাম। আজ আবার যাচ্ছি রথের মেলা দেখতে। এই যে আমি রেডি হয়ে গেছি, আমার ফুল লুক দেখে নাও। আমার হাজব্যান্ড আর আমি দুজনে মিলে যাব, ছেলে ওখানেই আছে। আমরা বেরিয়ে পড়েছি বাইকে, দুজনে মিলে এখন যাচ্ছি। সন্ধ্যেটা বিকেলই বেরোনোর ইচ্ছে ছিল, কিন্তু এই আমার হাজব্যান্ডের জন্য একটু দেরি হয়ে গেল, সন্ধ্যে হয়ে গেল। তবে মেলা সন্ধ্যে না হলে ভালো লাগে না, বিকেল গিয়ে। এই যে ডানকুনি ফ্লাইওভার পর্যন্ত আমরা চলে এসেছি। আমার গলার অবস্থাটা খুবই খারাপ, একটু জল চেঞ্জ হলেই এখান ওখান হলেই আমার গলা ধরে যায়, তাই আমি খুব একটা ভালোভাবে বলতে পারছি না, তোমরা একটু বুঝে নিও। এই যে মায়েসে পৌঁছে গেছি। মায়েসের রথ রাস্তার উপর দাঁড় করানো আছে মাসি বাড়ির সামনে। এবার আমরা অ্যালকবের কাছাকাছি চলে এসেছি, পৌঁছে গেলাম অ্যালকবে। এই আন্ডারগ্রাউন্ডের রাস্তা দিয়ে যেতে খুব ভালো লাগে। এই দুটো আন্ডারগ্রাউন্ড রাস্তা আছে অ্যালকবে ঢোকার মুখে, একটার পার হয়ে এলাম, এই যে আবার একটার ভেতর দিয়ে যাচ্ছি। এই যে আমরা আন্ডারগ্রাউন্ড থেকে বেরিয়ে ফাইনালি পৌঁছে গেলাম গ্যারেজে গাড়ি রেখে দিয়ে। এখন আমার ছেলেকে ফোন করেছি, ও নেমে আসবে। দরজাটা না খুললে আমরা তো ঢুকতে পারবো না। এই যে আমার ছেলে দাঁড়িয়ে আছে। চলে এসেছি, আমরা পৌঁছে গেছি। এবার লিফটে করে যাব G12 ফ্লোরে আমার ননদের ফ্ল্যাট। তো চলো আমরা উপরে যাই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। এই যে লিফটে যে উঠবো, লিফটের জন্য ওয়েট করছি, এখনও লিফট নেই, একটা লিফটও আসছে না। এই লিফটে ঢুকলাম আমি, ছেলে আর আমার স্বামী মিলে। বাবা আর ছেলের মধ্যে কিছু একটা কথাবার্তা হচ্ছে, যেটা আমি তোমাদের বলতে পারছি না এখন। এই যে চলে এসেছি, এই ডোরবেল বাজালাম, দরজা খোলার জন্য ওয়েট করছি। এই যে আমার বড় ননদ দরজা খুললো, সবাই রেডি হয়ে বসে আছে, আমাদের জন্যই অপেক্ষা করছে মেলা যাবো বলে। চলো সবাই বেরিয়ে যাই, জুতো পরে নিলাম। আবার সবাই মিলে একসঙ্গে মেলা যাওয়ার আনন্দটাই আলাদা। তো এখানে আমার বাড়ির সামনেই মেলা হয়, কিন্তু যেহেতু বাড়ির সবাই ওখানে আছে, একসঙ্গে মেলা যাওয়ার একটা আনন্দ আলাদা। একসঙ্গে যাবো, ওই করবো বলেই আমরা এখানে মেলা না দেখে চলে গেছি শ্রীরামপুরে। আর দুজনে কি একা একা মেলা যেতে ভালো লাগে? ছেলে যেহেতু শ্রীরামপুরে আছে ঠাকুমা দাদুর সঙ্গে, তাই আমরাও শ্রীরামপুরের মেলা দেখতে এসেছি। এই যে আমরা মাসির বাড়ি ঢুকছি জগন্নাথকে দর্শন করবার জন্য। যেহেতু জগন্নাথ আছে মাসির বাড়িতে, আর মেলাটা অনেকটাই দূরে, তাই হচ্ছে আগে জগন্নাথ দর্শন করব, তারপরে আবার টোটো করে মেলায় যাব। তো আমার সঙ্গে সঙ্গে তোমরাও দেখে নাও, মহাপ্রভু জগন্নাথের দর্শন হয়ে যাবে তোমাদেরও। খুব সামনে থেকে ভালোভাবেই আমরা সবাই দর্শন করলাম। এবার আবার টোটো করে সবাই মিলে মেলায় যাব বলে আমার টোটো চেপে পড়েছি। এই যে মায়ের রথের সামনে দিয়ে আমরা চলে যাচ্ছি মেলা দেখতে। আমরা মেলার কাছাকাছি পৌঁছে গেছি। এবার সব টোটো থেকে নেমে মেলায় ঢুকবো। তো মেলার ভেতরে তো ভীষণ ভিড়, তো ওখানে আর হয়তো ক্যামেরা করতে পারবো না। মেলা থেকে ঘুরে এসে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। এই যে মেলা থেকে বেরিয়ে আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে, চাউমিন রোল এসব খাবো বলে। যেহেতু মেলায় অনেক কিছু খাওয়া হয়েছে, রাত্রে আর বাড়িতে অন্য কিছু না খেয়ে একটা রোল কি চাউমিন খেয়ে চলে যাব। এই যে রোল চাউমিন খেয়ে আমরা চলে এসেছি আলটিমেট লিফটের কাছে। এবার বাড়ি চলে এসেছি।
প্রচণ্ড টায়ার্ড মেলা ঘুরে। এবার বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়বো। অনেকটাই রাত্রি হয়ে গেছে, যেহেতু আমাদের আসতেই অনেকটা রাত্রি হয়েছে। আবার জগন্নাথের মাসি বাড়ি গিয়েছি, তারপরে মেলা ঘুরেছি, খাওয়া দাওয়া করেছি। এখন অলরেডি অনেকটা লেট হয়ে গেছে। এরা মামা ভাগনায় একটা যুদ্ধ করছে। মামা পেছনে লেগেছে ভাগনার, এবার ভাগনাও ওই জন্য মামাকে ধাক্কা দিয়ে দিয়ে নিয়ে যাচ্ছে। এই যে সবাই আসছে একসঙ্গে। এই যে আমার ভাগ্নি যে গরমে চুল ফুল গুটিয়ে একদম রেডি, এবার ড্রেস চেঞ্জ করে সবাই রেস্ট নেবে। পুরো ঘেমে টেমে একসা হয়ে গেছি। সবাই একটু বসে জিরিয়ে নিয়ে এবার ফ্রেশ হতে চলে যাব। এই যে আমি চেঞ্জ করে নিয়েছি, এবারে মুখটা একটু ফেস ওয়াশ দেবো। কি গরমে কষ্ট হচ্ছে। আজকের ব্লগটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।